আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বড় মেয়ের স্কুলের এক্সাম চলছে, তো ওকে নিয়ে একটু আমার ব্যস্ত থাকা হয়। তো সেই হিসেবে তেমনভাবে আমার ব্লগগুলো করা হচ্ছে না। তো যতটুকু পারছি আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি। তো আমি আজকে দুপুরের কিছু আগে একটু ছাদে গিয়েছিলাম। এটা সম্ভবত 11টার দিকে, প্রচুর রোদ ছাদে। তো বাসায় আসলাম, বাসায় এসে আমি একটা ভিডিওর বিউটি শট নেওয়া বাকি ছিল। যেহেতু আমার রান্নার একটি চ্যানেল আছে, তো সেটার কিছু বিউটি শট নিয়েছি এবং আমরা হালকা পাতলা নাস্তাও করেছি। তো চলে আসলাম রান্নার দুপুরের লাঞ্চের যে রান্নাটা সেটার তৈরি করতে। তো মাছ নিয়ে এসেছিলাম আসার সময়। তো মাছ নিয়ে এসে এগুলো কেটে ধুয়ে এখন রান্না বসিয়েছি। প্রায় 1:30টার মতন বাজে। আজকে আমাদের লাঞ্চ একটু দেরি হয়ে গেছে। তো এখন আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মাছটা আমার বাচ্চারা এবং আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করি আমরা, কারণ এটাতে বিশেষ একটা সুবিধা হচ্ছে এটা কাটা থাকে না। কাটার জন্যই অনেক মাছ খেতে ইচ্ছে করে না। তো এই মাছটা খুব পছন্দ আমার। আমি যেভাবে রান্না করছি, যে টেকনিক্সে রান্না করছি, এভাবে রান্না করলে মাছটা ভেঙে যায় না। তো এটার রেসিপিটা আমার যে কুকিং চ্যানেল আছে সেটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মাছটা রান্না করে ফেললাম, কমপ্লিট করে ফেললাম। আর কিছু টুকটাক তরকারি রান্না করা ছিল, ওগুলো দিয়ে মোটামুটি আমরা লাঞ্চটা সেরে ফেলবো। একটু তাড়াহুড়ো করেই লাঞ্চটা করতে হবে, কারণ হচ্ছে আজ রাতে আলহামদুলিল্লাহ আমার ছোট মেয়ের জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে ভেবেছিলাম একটা কেক তৈরি করব, কিন্তু একটু যেহেতু সব কিছু অ্যারেঞ্জ করা ছিল না বলে আমি কেকটা তৈরি করতে পারিনি। তো আমি চেষ্টা করেছি একটা পুডিং তৈরি করার জন্য। এই জন্য তাড়াহুড়ো করে লাঞ্চটা কমপ্লিট করার পর আমি পুডিংটা তৈরি করেছি। যেহেতু বেশিক্ষণ সময় নিতে পারিনি, তাই আমার পুডিংটা ডিমোল্ড করার সময় একটু ফেটে গেছে। তো এর মধ্যে আবার ওর বাবা ওর জন্য কেক নিয়ে আসলো। তো আমরা একটু সবাই মিলে ছবি তুললাম বাচ্চাদের। আমাদের আসলে ওভাবে করে জন্মদিন পালন করা হয় না, জাস্ট আমরা বাসায় সবাই মিলে একটু ছবি টবি তুললাম, একটু কেকটা কেটে আমরা খেলাম, এই জাস্ট এতটুকুই। আর আমরা ওভাবে করে জন্মদিন আসলে পালন করা হয় না। তো কেকটা কাটার পর তার এক্সপ্রেশনটা একটু দেখতে। তোমার আজকে কি বলো তো? সে কেকটা কাটার পর এতই মজা পেয়েছে, তো কেক খাচ্ছিল আর এইভাবে আনন্দ প্রকাশ করছিল, খুবই খুশি হয়েছিল সে। তো আমরাও মোটামুটি সবাই মিলে খুব আনন্দ করলাম। তো কেক খাওয়া দাওয়ার পর তো আমরা ঘুমিয়ে গেলাম। তো পরদিন সকালে আমাদের পাশের বাসার ভাবি আমার মেয়ের জন্য একটা গিফট পাঠিয়েছেন। আমার খুব খুশি লাগছিল দেখে যে উনি এত কিছুর ব্যস্ততার ভেতরেও ভুলে যাননি যে আমার মেয়ের জন্মদিন। তো আমার মেয়েও খুব খুশি হয়েছিল। তো যেহেতু আমাদের কিছু করা হয়নি, কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম ওদেরকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি। তো ওদেরকে নিয়ে একটু ফুচকা চটপটি খাওয়ার জন্য চলে গেলাম। যেহেতু ওর বাবা একটু কাজে বাইরে ছিল, ঢাকার বাইরে ছিল, তো ওকে আনা আমার পক্ষে সম্ভব হয়নি। তো আমরা মা মেয়ে আমরা 3জন চলে আসলাম ফুচকা চটপটি খেতে। আমার মেয়েটা খুব মজা করে খুব আনন্দ নিয়ে খেয়েছে। আমার বড় মেয়ে ফুচকা চটপটি খুব পছন্দ করে। তো বাসায় এসে ওদের জন্য একটু স্পেশাল ডিনার তৈরি করলাম। তো আমার আজকের ব্লগটি সবার কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ব্লগ চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।